আপনি যদি কোনো হোটেলে চেক ইন করেন, আমার জীবনের অনেকটা সময় হোটেলে কাটাতে হয়েছে। হোটেলে চেক ইন করলেন, আমরা জামানত হিসেবে 500 টাকা জমা রাখছি। জামানত অর্থ আমি যদি হোটেলের তোয়ালে পুড়িয়ে ফেলি, তাই না, অথবা সেখানকার টিভিতে ঘুষি মারি বা এরকম কিছু, তাহলে তারা সেই জামানত থেকে ক্ষতিপূরণ নিয়ে নিতে পারবে, কিন্তু তারা সেই টাকা রেখে দিবে না। আমি হোটেল ছেড়ে দেওয়ার পর তারা যখন বুঝতে পারবে যে কিছু নষ্ট হয়নি, তখন সেই টাকা ফেরত দেবে। যে টাকা জামানত থাকছে তাকে বলা হয় রহিনা বা মারহুন বা রহিন। এটাই রহিন, ঠিক আছে? তো এটাই এই শব্দ। এখানে এমন কিছু আলোচনা রয়েছে যেগুলোতে আমাদের তেমন প্রয়োজন নেই, যেমন রহিনা শব্দে তা মারবুতা থাকার কারণ, যা এটিকে কেবল দৃশ্যমান বিষয়ে পরিণত করেছে। মূলত এটি এর ইসমিয়াতে যোগ হয়, তাই না? এবং এর অর্থ হলো এটি এমন বস্তুগত কোনো জিনিস যা আপনি কারো কাছে রেখে গেছেন, তাই না? এই নিন আমার আংটি। আমি কি ঘোড়াটা ধার নিতে পারি? এই নিন আমার আংটি, আমি আপনার ঘোড়া ধার নিব আর আপনাকে আমার আংটিটা দিব, এরপর আমি আপনাকে ঘোড়াটি ফিরিয়ে দেব। এখানে বস্তুগত কোনো জিনিস জামানত রাখা হয়েছে। এখন আমি বিষয়টা উল্লেখ করলাম, আমি আপনাদেরকে টাকা, আংটি বা এই জাতীয় কিছু জামানত রাখা নিয়ে উদাহরণ দিয়েছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি, আপনি এবং আমি সবাই আটকে আছি, জামানত হিসেবে আটকে আছি। আমরা যা কিছু করি তার বিনিময়ে। এই বিষয়টি বেশ জটিল ছিল। ওকে, উদাহরণটির কথা আবারও স্মরণ করুন। ধরুন আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি, আপনি আমার পাসপোর্টটি রেখেছেন। আয়াতের প্রেক্ষাপটে আপনিই হলেন পাসপোর্ট, আপনাকেই জামানত রাখা হয়েছে, এবং যখন আপনি মূল্য প্রদান করবেন আপনাকে মুক্তি দেওয়া হবে। সুতরাং কোনো কিছু বন্দি করে রাখা হয়েছে, বা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন জিম্মি করে রাখা হয়েছে, তাই না? কারণ কেউ পাসপোর্ট জিম্মি করে রাখে, কেউ টাকা জিম্মি করে রাখে, আর যখন দাবি পূর্ণ হয় তখন তা ছেড়ে দেওয়া হয়।